ভাত রান্না করতে গিয়ে চাল দিতে ভুলে গেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে সারাদিন কী করবো তারই ভিডিও শেয়ার করবো। দেখো, আমার বুনি চলে এসেছে আমাকে জ্বালাতন করার জন্য। ও তো সবার থেকে প্রথমে ওঠে আর কাউকে ঘুমাতে দেয় না। এইরকম করে শুরু হয় আমার দিনটা। আর বুনি তো ভিডিও দেখলেই ক্যামেরার সামনে বসে থাকবে। এখানে তো উনি খুব কাজ করতে লেগে পড়েছে। উনি তো আমাকে সাহায্য করছিল বিছানা গোটাতে। এরপরে আমি ছাদ দিয়ে দিচ্ছি। বাইরে তো মেয়ে দেখছি খুব ঠান্ডা। এরপর আমি আর বুনি তো দাঁত মেজে নেব। বাইরে এত ঠান্ডা যে আমি সোয়েটার পরে নিলাম। এইখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আর বুনি বলছে যে চলো চলো দাঁত মাজবো চলো। এরপর দাঁত মাজতে গেলাম। আমার মুখ ধোয়া হয়ে গেছে। এবারে আমি করবো রান্না। দেখো, ভিডিও করতে করতে আমি হাঁড়ির মধ্যে চাল দিতেই ভুলে গেছি। আমি ভাত রান্না করতে গিয়ে চাল দিতে ভুলে গেছি। বাবা, আজকে আমাদের অনুষ্ঠান ছিল, তাই রান্না বান্না সেরে আমি মেহেন্দি করতে বসে গেছি। এরপর হয়ে গেছে বিকেল আর বোনেদের সাথে সাথেই আমার দেরি হয়ে গেল। এবার আমি রেডি হব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি হওয়ার ভিডিও বানাতেই পারলাম না, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। এবং ফাইনালে আমরা পৌঁছে গেছি। অনুষ্ঠানটা অনেক লেট করেই হয়েছিল। আমরা অনেকক্ষণ যাওয়ার পর অনুষ্ঠানটা শুরু হয়েছে। আমাদেরও নাচ হয়েছিল, কিন্তু ভিডিও করাই হয়নি। আমাদের অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পর আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। আরও অনেকগুলো অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমরা দেখিনি। রাত হচ্ছিল এবং খুব ঠান্ডাও লাগছিল, ওই জন্য আমরা বাড়ি ফিরছিলাম। আসার সময় আমি ভিডিও করতে করতে আসছিলাম। আর এখানটাই হচ্ছিল পুজো। এতই ভিড় ছিল যে আমি ভিডিও করতেই পারিনি। যাওয়ার পর থেকে ভেবেছিলাম যে আমরা ঘুগনি খাবো, কিন্তু অনুষ্ঠানের জন্য খাওয়াই হয়নি। আর পরে তো দেখছি সবই সারা ঘুগনি ফুচকা। এরপর একটা দোকানে শুধু ভেজিটেবলে পেয়েছিলাম, সেটাই খেয়ে আমরা এবার বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখছি পুরোই ভূত হয়ে গেছি। এরপরও কিছু ভিডিও বানিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।